কলকাতার পার্স হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্র খুনের ঘটনায় কাটছে একের পর এক চট। এবার সামনে আসছে বাংলার এক তরুণীর নাম। ইতিমধ্যে দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে একজন মহিলা সহ 5 জনকে আটক করে বিহার এসটিএফ এবং কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে মূল চক্রী তৌসিফ এবং তার মাস্তুতো ভাই নিশু খানও রয়েছে। সূত্রের খবর, যে মহিলাকে আটক করা হয়েছিল তিনি নিশু খানের বান্ধবী। তার বাড়ি বিরাটিতে। তিনিই অভিযুক্তদের গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। নিশুর বান্ধবীর নাম পরিচয় দিয়েই গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল। 2023 সালে নিশুর পায়ে গুলি লেগেছিল। সেই চিকিৎসার জন্য কলকাতায় গেস্ট হাউস ভাড়া নিয়েছিল তৌসিফ ও তার শাগরেদরা। দাবি এমনটাই, যদিও পরে ছেড়ে দেওয়া হয় মহিলাকে। हमको किसी को लेना था, यहाँ गर्लफ्रेंड मेरी रहती है। ये जो गर्लफ्रेंड हाँ साथ लेके जाना था जी। শনিবার রাতেই বান্ধবীকে নিয়ে দিল্লি যাওয়ার কথা ছিল নিশু খানের। পাটনা থেকে গাড়ি নিয়ে কলকাতায় নিউ টাউনে গিয়ে তৌসিফের বন্ধু এহসানের সঙ্গে দেখা করতে যায়। দেখা হয়নি, ফোনে যোগাযোগ হয়। এরপর পার্ক স্ট্রিটে যায় সে। হোটেল না পেয়ে আনন্দপুরে গেস্ট হাউসের ব্যবস্থা করে দেয় নিশু খানের বান্ধবী। क्यों ये चंदन को मारा क्यों? ये हम नहीं जानते भैया, क्यों मारा, काहे मारा, किस लिए मारा। अच्छा, आप वो अस्पताल के स्पॉट में नहीं थे? नहीं, पहले बोलिए हमको कि यहाँ देख लो, कलकत्ता में भी एक से फिजियोथेरेपी है, अगर बेस्ट हो तो ठीक है यहीं से करवा लेना, नहीं तो फिर चलते हैं। कहाँ आपका घर में पुलिस बता रहे आपका घर में तो ब्लूप्रिंट हुआ था मर्डर का। ऐसा कुछ नहीं है। গেস্ট হাউসের 3 তলায় 2টি ঘর দেওয়া হয়েছিল তাদের। 5 জনের মধ্যে ছিলেন এক মহিলাও। কিন্তু স্থানীয়রা কেউই ভাবতে পারেননি যে তাদের এলাকায় গা ঢাকা দিয়েছে গ্যাংস্টারেরা। ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। প্রচুর পুলিশ এসছে। পুলিশের কাছে অস্ত্র টস্ত্র ছিল? হ্যাঁ, সব অস্ত্র, সবার কাছে আর্মস ছিল। আর জ্যাকেট ফ্যাকেট কিছু? জ্যাকেট তখন প্রথমে পড়েনি, তারপরে দেখলাম সব পরে গেস্ট হাউসের মধ্যে ঢুকে ঢুকে সমস্ত ওইগুলো পড়লো। আর একটা মেয়ে বলছে, আমি তো দেখলাম ছেলে, জানি উন্ডেড, ওকে ট্রেচারে করে নিয়ে এসে গাছ তুলে। হ্যাঁ, আর্মস ছিল, যেরকম পুলিশের প্রোটেকশন থাকে সেই জিনিসটা ওর কাছে ছিল। পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে পুলিশের। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে নিশু খান, অন্যদিকে তৌসিফ বাদশা এবং আরো 2 জন। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি, আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে মোট 4 জনকেই। যে তাদের কাছে যে বন্দুক ছিল, সেই বন্দুক কোথা থেকে ছিলেন সেটা তারা বলেছেন যে তাদের কাছে লাইসেন্সড গান ছিল। অর্থাৎ নিশু বলছে যে তার কাছে লাইসেন্সড গান ছিল এবং সেই দিয়েই এই গোটা যে শুট আউটের ঘটনা সেটা একেবারে এক্সিকিউট করা হয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।